বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি বিপাশা আছি আপনাদের সাথে। আজ আমি মাইক্রোসফট এক্সেল এর ব্যবহারের নিয়মগুলো সহজভাবে করা যায় সেটা দেখানোর চেষ্টা করব। আমার এই টিউটোরিয়ালগুলো শুধু তাদের জন্য যারা কম্পিউটারের নতুন, কোনো প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে হিসাব নিকাশের কাজ করবেন তাদের জন্য। প্রফেশনাল কাজ করার জন্য যেগুলোর ব্যবহার দরকার আমি সেগুলো নিয়ে আলোচনা করব। আমার এই টিউটোরিয়ালগুলো পার্ট বাই পার্ট অল্প অল্প করে সাজানো হয়েছে, তাই অনুরোধ আমার এই টিউটোরিয়ালগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি উপকৃত হবে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা সার্চ বারে গিয়ে টাইপ করব এমএস এক্সেল। তারপরে ইন্টার ক্লিক করব। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এখানে ক্লিক করব। ফ্রেশ একটা এক্সেল শীট দেখতে পাচ্ছি। এখানে কম্পিউটারের যাবতীয় হিসাব নিকাশের কাজ করা হয়ে থাকে। আজ আমি কম্পিউটারে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ এভারেজ বের করতে হয় তা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যোগ করব। তো আমরা প্রথমে লিখলাম 44 ইন্টার 20 ইন্টার। এখন আমরা যোগ করব এই দুইটা সংখ্যা সমান। যোগের জন্য লিখব হলো সাম, এম। এখানে দেখেন সাম লেখা আসছে, এটার পরে ডবল ক্লিক করব। তারপরে এই সাম সহ আমাদের ফার্স্ট ব্র্যাকেট চলে আসলো। তারপরে আমরা এই 44-এর ঘরে ক্লিক করব এবং 20, এই 44-এর ঘরে ক্লিক করে মাউসটা ড্র্যাগ করে নিচের দিকে টেনে নিয়ে আসবো। মানে 20 আর 44-এর ঘরটা সিলেক্ট করলে এই ঘরের রো এবং কলাম নাম্বারটা চলে আসবে এখানে। তারপরে শিফট চাপে 0 চাপবো, মানে ব্র্যাকেটটা ক্লোজ করার পরে ইন্টার ক্লিক করব। দেখেন আমরা যোগ বের করছি। এরপরে আমরা বিয়োগ করব। বিয়োগের জন্য 60 লিখলাম, ইন্টার 20। এখন আমরা বিয়োগের জন্য যে ফর্মুলাটা ইউজ করব, প্রথমে সমান দিব, প্রথমকার ঘর সিলেক্ট করব, মানে আমরা 60 বড় সংখ্যাটা সিলেক্ট করলাম। এখন মাঝখানে দিব বিয়োগ চিহ্ন। বিয়োগ চিহ্ন দেওয়ার পরে দ্বিতীয় ঘর সিলেক্ট করব, মানে ছোট সংখ্যাটা। তারপরে ইন্টারে ক্লিক করব। আমরা বিয়োগ করে ফেলে দিলাম। এরপরে আমরা গুণ করব। 20 ইন্টার 10। এখন এই দুই সংখ্যাকে আমরা গুণ করব। গুণের জন্য প্রথমে সমান দিব। সমান দেওয়ার পরে গুণের জন্য লিখব হলো প্রোডাক্ট, PRO। এই যে এই জায়গায় দেখেন লেখা আসছে প্রোডাক্ট, এরপরে ডবল ক্লিক করব। করার পরে এই 20 আর 10-এর ঘর ড্র্যাগ করে নিয়ে এসে শিফট চাপে 0 চাপবো। তারপরে ইন্টারে ক্লিক করো। এই যে গুণ হয়ে গেছে, যোগ বিয়োগ গুণ হয়ে গেল। এখন ভাগ করব। ভাগের জন্য 20 ইন্টার 5 দিলাম। এখন আমরা ভাগের জন্য প্রথমে সমান দিব, তারপরে 20-এর ঘরে ক্লিক করলাম, ভাগের চিহ্নটা দিলাম, ভাগ 5-এর ঘরে ক্লিক করলাম। এখন ইন্টার করব। এই যে ভাগ হয়ে গেল। এখন আমরা এভারেজ বের করব। এই কয়টা সংখ্যার আমরা দেখি এভারেজ বের করব। এভারেজের জন্য প্রথমে আমরা সমান দিব, এভারেজ লিখব, এভারেজ। এই যে এই জায়গাতে এভারেজ লেখা আসছে, এটা পুরো ডবল ক্লিক করার পরে আমরা এইগুলোর সংখ্যা
এগুলো সংখ্যা সিলেক্ট করব। করার পরে শিফট চেপে 0 চাপবো, এন্টার করব। গড় মানে এভারেজ 42.25, এটা হলো এভারেজ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।